রাজধানী ঢাকার অভিজাত স্কুল থেকে শুরু করে উপকূলের সরকারি প্রাথমিক বিদ্যালয়, টয়লেটের বেহাল দশা যেন সবখানেই। কোথাও জরাজীর্ণ টয়লেট, কোথাও পানির সংকট, ভাঙা দরজার কারণে নিরাপত্তাহীন মেয়ে শিক্ষার্থীরা। দীর্ঘ সময় প্রস্রাব আটকিয়ে রাখতে গিয়ে অসুস্থ হয়ে পড়ছেন অনেকে। অনেক স্কুলে ওয়াশ ব্লক তৈরি করা হলেও সেগুলো এখন ময়লা আবর্জনার ভাগাড়। কোথাও বা ওয়াশ ব্লকের কাজ শেষ না করেই ঠিকাদার লাপাত্তা। সব মিলিয়ে শিক্ষার্থীদের ভয়াবহ স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চলছে দেশের স্কুলগুলো। কোনো পাবলিক টয়লেট নয়, ঢাকার মতিঝিল আইডিয়াল এবং সিদ্ধেশ্বরী বালক উচ্চ বিদ্যালয়ের টয়লেটের চিত্র এগুলো। যেখানে আধুনিক শিক্ষার প্রতিশ্রুতি, সেখানে লুকিয়ে আছে এক অস্বস্তিকর বাস্তবতা। অপরিচ্ছন্নতা, সাবানের অভাব আর দুর্গন্ধের কারণে অনেক শিক্ষার্থী টয়লেট ব্যবহার করতে চায় না। স্কুলের শিক্ষার্থীর সংখ্যা একটু বেশি, সেক্ষেত্রে ওয়াশরুমের সংখ্যাগুলো একটু কম। পাশাপাশি যখন আমরা ওয়াশরুমে যাই, সেখানে পানি থাকলেও আমাদের হাত পরিষ্কার করার জন্য পর্যাপ্ত সাবানের প্রয়োজন আছে। দেখা যায় অনেক সময় আমাদের বাইরে অপেক্ষা করতে হয়। এছাড়া আমাদের ওয়াশরুমে কিছু দরজা ভাঙা আছে এবং ওয়াশরুমে গন্ধ থাকে, অনেক সময় ওয়াশরুম অপরিচ্ছন্ন থাকে। সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের কথা চিন্তা করে ভালো স্কুলে ভর্তি করেন অভিভাবকেরা, কিন্তু স্কুলে টয়লেটের এমন বেহাল দশা কোনোভাবেই কাম্য নয়। এবার ঢাকার বাইরের স্কুলে নজর দেওয়া যাক। মধ্যাহ্ন বিরতি, মাঠে খেলায় মেতেছে নোয়াখালীর সেনবাগ উপজেলার নলুয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা। কিন্তু খেলার বিরতিতে বা প্রাকৃতিক প্রয়োজনে তাদের পোহাতে হচ্ছে চরম দুর্ভোগ। বিশুদ্ধ পানি পানের সুযোগ নেই, শৌচাগারের প্রয়োজনে ছুটতে হয় পাশের মাদ্রাসা কিংবা ব্যবহার করতে হয় পরিত্যক্ত পুরানো টয়লেট। ক্লাস চলাকালীন প্রস্রাব আটকে রাখতে গিয়ে অসুস্থ হয়ে পড়েন অনেকে। আমাদের ওয়াশরুমে ধরলে আমরা বড় হয়ে গেছি, তাই আমরা বাংলায় টাইপ যাই না। আমাদের বাথরুমের দরজা ভাঙা, আমাদের বাথরুম অনেক অপরিষ্কার। আমাদের বাথরুম ধরলে এখানে মাদ্রাসার ওইখানে যায়, ফার্স্টে ধরলে বাংলায় টাইপ যায়। অপরিষ্কার, অপরিচ্ছন্ন আর উৎকট গন্ধে ভরা কয়েকটি শৌচাগার। নওগাঁর অধিকাংশ মাধ্যমিক বিদ্যালয়ের চিত্র এটি। কোথাও ভাঙা দরজা, কোথাও নেই ছাদ। দিনের বেলায়ও টয়লেটের ভেতরে খুঁটখুঁটে অন্ধকার। অধিকাংশ স্কুলে ছেলে ও মেয়েদের জন্য নেই আলাদা ব্যবস্থা। ভাঙা দরজার আড়ালে লজ্জা আর আতঙ্ক নিয়ে সময় পার করতে হয় ছাত্রীদের। আমাদের বিদ্যালয়ে একটি বাথরুম, সো এখানে ছেলে মেয়ে সবাই ইউজ করছে। তো এখানে ঢোকার পরে মানে একটা গা ঘিনঘিন পরিবেশ। এখানে ছেলে মেয়ে বিভিন্ন ধরনের অনেক বিড়ম্বনার মধ্যে পড়তে হয়। মেয়েদের একটা প্রাইভেসি আছে, তারা নিজেদের ভিতর অনেক কিছু লুকায়ে রাখে, তারা কিছু বলতে পারে না, ছেলেরা আসে। সুনামগঞ্জ সদরের উমেদ স্ত্রী সরকারি প্রাথমিক বিদ্যালয়, শতাধিক শিক্ষার্থীর জন্য টয়লেট মাত্র একটি, কিন্তু এটি থেকেও নেই, কারণ টয়লেটে নেই পানির সরবরাহ। ফলে বাধ্য হয়ে তাদের যেতে হয় বাড়িতে। তাহিরপুরের আনোয়ারপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের অবস্থা আরও নাজুক। এখানে স্যানিটেশনের কোনো ব্যবস্থা নেই। এই ওয়াশরুম এটা খুবই তুলনীয় অবস্থা, যার কারণে আমরা ওয়াশরুমে যেতে পারি না। খুবই দুর্গন্ধ, প্রয়োজন মতো পানি পাই না গো। সুনামগঞ্জ জেলায় 1475টি প্রাথমিক বিদ্যালয়ের মধ্যে 1200-রও বেশি বিদ্যালয়ে ওয়াশ ব্লক তৈরি করা হলেও বেশিরভাগই কাজে আসে না। অনেক স্কুলেই এগুলো এখন ময়লা আবর্জনার ভাগাড়। প্রাথমিক শিক্ষা কর্মকর্তা বলছে, ওয়াশ ব্লক করা হলেও এগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখার মতো জনবল নেই। আমরা এ ব্যাপারে চেষ্টা করছি যে সকল স্কুলে যাতে ওয়াশ ব্লকগুলো পরিষ্কার পরিচ্ছন্ন রাখা হয় এবং নিয়মিত শিক্ষার্থী শিক্ষক সকলের ব্যবহার উপযোগী করে রাখা হয়। অভিভাবকদের অভিযোগ, টয়লেট আতঙ্কে শিক্ষার্থীরা স্কুলে পানি পান করা কমিয়ে দিয়েছে। অনেকে স্কুল চলাকালীন বাড়ি ফিরে যেতে বাধ্য হচ্ছে। খুব অসুবিধা বাথরুমের, তো বাথরুমটা হইলে ভালোই। তো স্যানিটেশনের যে ব্যবস্থা, এগুলো এখন পর্যন্ত হয়েছে না। আমরা বাচ্চারা টয়লেটে যাইতে পারে না, পানির ব্যবস্থা নেই, কোনো লাইনের ব্যবস্থা করা হয়েছে না। পিরোজপুরের অধিকাংশ স্কুলে সুপেয় পানি, মানসম্মত স্যানিটেশনের ব্যবস্থা না থাকায় একদিকে যেমন শিক্ষার্থীরা আক্রান্ত হচ্ছে পেটের নানা অসুখে, তেমনি বাধাগ্রস্ত হচ্ছে শিশু শিক্ষার্থীদের মানসিক বিকাশ। বাচ্চাদের প্রস্তাব ধরে রাখে, তারা সময় মতো করতে চায় না বা করার পরিবেশ অনেক সময় পায় না। তো সেক্ষেত্রে কিন্তু কিছু কিছু ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে স্বাস্থ্য ঝুঁকিতে পড়তে পারে। তো সের মধ্যে একটি হচ্ছে গুরুত্বপূর্ণ হচ্ছে ইউটিআই, ইউরিনারি ট্র্যাক্ট ইনফেকশন। সেখানে প্রস্রাবের নালীতে ইনফেকশন হতে পারে এবং সেখানে আপনার
আরেকটি হচ্ছে কিডনিতে স্টোন, অনেক সময় প্রস্রাব ধরে রাখার জন্য কিডনিতে স্টোন বা পাথর হতে পারে। স্কুলের এবং নোংরা পরিবেশ নিয়ে হতাশ শিক্ষা সংশ্লিষ্টরা। বলছেন এতে শিক্ষার্থীদের বেড়ে ওঠা স্বাভাবিক প্রক্রিয়া যেমন বাধাগ্রস্ত হচ্ছে, তেমনি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকি। বেসরকারিভাবে পরিচালিত এমনকি সরকারিভাবে পরিচালিত নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক বিদ্যালয়গুলোতে এমন কিছু অর্থের যোগান্ত প্রয়োজন হয় না স্বাস্থ্যসম্মত ওয়াশরুম রাখার জন্য। এটা একটা মন মানসিকতা, এবং আমি মনে করি এখানে স্কুল ম্যানেজিং কমিটির অনেক দায় এবং দায়িত্ব আছে। আগামী প্রজন্মকে শুধু শ্রেণীকক্ষের ভিতরে পঠন পাঠনে রাখলেই হবে না, তাদের স্বাস্থ্য, তাদের মানসিক স্বাস্থ্যের বিষয়টাও কিন্তু এখানে চলে আসে। পরিসংখ্যান ব্যুরোর ওয়াশ ইন এডুকেশন অ্যান্ড হেলথ কেয়ার ফ্যাসিলিটিস সার্ভে 2024-এর প্রতিবেদনে বলা হয়েছে, দেশে 71.4% স্কুলে 50 জন শিক্ষার্থীর জন্য একটি করে উন্নত টয়লেট নেই। এছাড়া 66.1% স্কুলে নিরাপদভাবে মানববর্জ্য ব্যবস্থাপনা করা হয় না। আয়শা টুম্পা, ওয়ান নিউজ, ঢাকা।